ক্যামেরাটা একটু আমার দিকে ঘোরায় নিই। এবার হচ্ছে ফ্রন্ট ভিউ হবে, মানে কুইক রিলিজ থেকে ক্যামেরাটা খুলে দিলাম, খুলে দিয়ে তারপরে ক্যামেরাটা জাস্ট মানে লেন্সটা আমার দিকে ঘোরায় নিলাম, ব্যাস হয়ে গেল। সঙ্গে আমি হেলমেট নিয়ে আসি নাই, হেলমেট বাদেও যদি আমার বাইকের সামনেরটা নিতে হয় সেক্ষেত্রে সমস্যা নাই, এটা দিয়েই আমি নিতে পারবো। প্রথমে আমি আমার এই ক্যামেরাটা এখানে ইনস্টল করছিলাম, এখানে ইনস্টল করে একটু শ্যুট করছি। শ্যুট করার পরে ফুটেজটা দেখলাম, মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। তারপরে কি মনে হলো যে আচ্ছা এই পাশে একটু দিয়ে দেখি, তখন এইটা খুলে এই পাশে দিয়েছি আর এইটাকে এইখানে দিয়েছি। এখানে দিয়ে তারপরে আমি আবারও শ্যুট করলাম, এর যেটা আমার আগের ভিডিওতে আছে। তো এই পাশে দেওয়ার পরে আমার কাছে কেন জানি ফুটেজটা আমার কাছে ভালো লাগলো না, মানে আমার মনের কাছ থেকে মেনে নিচ্ছিল না যে ভালো লাগছে না। তো তারপরে আজকে যেটা করছি সেটা হচ্ছে এটা, মানে এটা তো আমার এই পাশে ছিল, খুলে রাখার পর তারপরে এটা এখানে আবার দিয়েছিলাম, এখানে দিয়ে এখন এটা আসলে পারফেক্ট। আমার মনে হয় যে মোবাইল রাখার জন্য এই প্লেসটা হচ্ছে পারফেক্ট। তো এইটা এখানে রাখলাম, দেন আমি চিন্তা করলাম আমি মাঝখানে দেওয়া যায় কিনা এটা। তো মাঝখানে দিতে গেলাম, মাঝখানে দিতে গেলে একটা সমস্যা হচ্ছিল যে এইটা, এই যে মোবাইল বড় করে খুললে এটাতে একটু বাইরে যাচ্ছিলো, আবার এখানে ক্যামেরার সাথেও বাঁধার একটা সম্ভাবনা আছে, যার জন্য এটা মাঝখানে দিই নাই, হালকা একটু দিকে সরাই দিয়েছি। হ্যাঁ, তো এখন এইটা এই ভিউটা আমার কাছে মোটামুটি বেটার লাগতেছে। আমার মনে হয় আমি এটা এখানেই রাখবো। যদিও আমার সামনে হচ্ছে বাইকের ডিসপ্লে দেখতে পাচ্ছিলেন, আমি যেটা ভুল করছিলাম এইটা বারবার খুলে আমি এই পুরো জিনিসটা এইভাবে ঘোরায় মানে ক্যামেরা লেন্সটা সামনে দিচ্ছিলাম, যাতে সামনের যে ভিউ আছে সামনের ভিউটা আমি পাই। কিন্তু মানে আজকে আমার মাথায় ঢুকলো যে এখন আমি যদি এখান থেকে কুইক রিলিজটা এভাবে খুলি, অবশ্য আমার ফোন ধরার কেউ নাই, 1 মিনিট আমি এটা খুলি। এতক্ষণ এটা ছিল এইদিকে, মানে লেন্সটা আমার ফেসের দিকে করা ছিল, তো আমি গাড়ি চালালে আমার ফেসের দিকে বা আমার আশেপাশে যা আছে এগুলো দেখা যেত আর কি। এখন আমি যদি চাই যে আমি সামনে এভাবে ভিউ নিব, মানে আমার কাছে মনে করেন হেলমেট নাই, লেন্সটা সামনের দিকে ঘুরাই দিব, দিয়ে ব্যাস এই যে এখানে কুইক রিলিজের সাথে এটা জাস্ট হচ্ছে না কেন, হ্যাঁ হয়ে গেছে। এটা কি লাগছে ভালো করে? গাড়ি চালালে সামনের ভিউ পুরোপুরি আসবে, একটু দেখি সামনের ভিউটা। এটা আসলে সবসময় ইউজের জন্য না, লাইক কোনো সময় মনে করেন যে আপনি হেলমেট নিয়ে আসেন নাই সেই ক্ষেত্রে। তাছাড়া হেলমেট দিয়ে ওইটার ভিউটা আসলে অন্যরকম। যেমন এখানে শুধু হচ্ছে মিটারটা দেখা যাচ্ছে, কিন্তু সাইড সুইড বা হ্যান্ডেলগুলো দেখা গেলে ওটা ভালো লাগে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে বাইকের সামনের ভিউ নেওয়ার জন্যে হেলমেটের সাথে চিন মাউন্ট আর ডিজায়ার 360 যেটা আছে ওইটা হলে তো কোনো কথাই ছিল না। ওইটা হচ্ছে মানে বোথ সাইড একই সাথে ভিডিও ক্যাপচার করে আর কি, পুরা এনভায়রনমেন্টের যা আছে মানে একদম গোল করে সম্পূর্ণ ভিডিও করে। কিন্তু ওটার একটা সমস্যা হচ্ছে, ওটা পুরা ভিডিও করার পরে যখন ফাইনাল আউটপুট দিতে হবে, ফাইনাল আউটপুট দেওয়ার সময় একটু এডিটিংয়ে একটু বেশি কাজ করা লাগে, এডিটিংয়ে একটু বেশি সময় লাগে, মানে কোন সিনটা কতটুকু নিব, মানে ঘোরায় 360 এভাবে ঘোরায় ওটা নিতে হয় আর কি। তো ওইটা একটু ঝামেলা। তবে ওই ঝামেলা যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলে সে 360 নিতে পারে। তবে আমার কাছে অ্যাকশন ক্যামেরাগুলো বেশি পছন্দ। ওইটা 360ও যদি ভবিষ্যতে টাকা পয়সা যদি হয়, যদি কিছু টাকা পয়সা কামাইতে পারি তখন 360 হয়তো নিব। বাট আমার ফার্স্ট পছন্দ অ্যাকশন 6ই ছিল। অ্যাকশন 6ও না, অ্যাকশন 5 ছিল, অ্যাকশন 5 প্রো। অ্যাকশন 5 প্রো নিব বলে মানে ফাইনাল ডিসিশন নিয়ে নিছি, মানে আমি ঢাকাতে যাব, যাই নিব, এই ডিসিশনও হয়ে গেছে। তো হুট করে একদিন ফেসবুকে আমি ডিজায়ার পেজ থেকে দেখে একটা অ্যাড দেয়, অ্যাডে লেখা অ্যাকশন 6। আমি দেখে আসলে প্রথমে ধরতে পারি নাই কী ব্যাপার, অ্যাকশন 6 তো নাই, অ্যাকশন 5 আছে, তাহলে এটা কোত্থেকে আসলো। তারপর আমি ডিজায়ার অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, গিয়ে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পরে মানে সব দিকে একটু মানে শিওর হওয়ার চেষ্টা করছিলাম যে আসলে কি এটা ডিজায়ার ক্যামেরা, মানে এটাকে নতুন মডেল ওরা লঞ্চ করলো কি না, তো এটা শিওর হওয়ার জন্যে। তারপরে মোটামুটি যখন আমি শিওর হয়ে গেলাম যে হ্যাঁ এটা ডিজায়ার অফিসিয়াল ক্যামেরা অ্যাকশন 6,
তখন আমি মানে একটু মানে থেমে বসলাম। আমি তখনও এমন ডিসাইড করি নাই যে আমি 5 নিব না। তখন পর্যন্ত আমি মানে মাথায় আছে যে 5ই নিব। তারপরে কিছুদিন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো আমি আরেকটু রিসার্চ করলাম। রিসার্চ করে তখন অ্যাকশন 6-এর কোনো রিভিউ আসে নাই, কিছুই আসে নাই। মানে ডিসিশন নিতে একটু টাফ হচ্ছিল। তারপরে মনে করলাম যে যেহেতু নতুন জিনিস আসছে, আপডেট জিনিস আসছে, সেক্ষেত্রে যদি আবার পুরাতন জিনিস নেই তাহলে 2 দিন পরে হয়তো আফসোস করা লাগবে যে ধুর, নতুন জিনিস ছিল, লঞ্চও হয়েছে, চলেও আসছে বাংলাদেশে, কিন্তু আমি নিই নাই। তো শুধুমাত্র ওই আফসোসটা কাটানোর জন্যে আমি ফাইনাল ডিসিশন নিলাম যে অ্যাকশন 6 নিব। ব্যাস, নিয়ে নিলাম। আমার গাড়িটা আজকে চালায় আমি খুব শান্তি পাচ্ছি। কী জন্যে? আজকেও কিছু টাকা পয়সা এর পেছনে খরচ করছি। ব্রেকে আওয়াজ হচ্ছিল ব্রেক ধরলে। মূলত আসলে সমস্যাটা ছিল হচ্ছে ব্রেকিং এরিয়াটা থাকে ওইটা ঘষে একদম লোহার সাথে টেকে গেছিলো, যার জন্যে ব্রেক ধরলে মাঝে মাঝে খসখস খসখস করে শব্দ হচ্ছিল। তো তারপরে রাসেল ভাইয়ের কাছে গেলাম। রাসেল ভাই বলল যে আচ্ছা ঠিক আছে, দেখি ইয়েটা খুলে দেখি কী অবস্থা। ব্রেক শোটা খুলে দেখে যে ওরকম ঘষা খেয়ে গেছে। তো ব্রেক শোটা চেঞ্জ করে দিল। ব্রেক শোটা চেঞ্জ করে ব্রেক তো ঠিক হয়ে গেল। এবার ব্রেক শো চেঞ্জ করতে যায় আবার বলে যে সামনের চাকার বিয়ারিংয়ের সমস্যা। আবার গেল 360 টাকা বিয়ারিং কেনার জন্যে। মানে ভাবলাম যে অল্প টাকায় কাম সারে চলে আসবো। সামনের চাকার ব্রেক শোর দাম হচ্ছে 280 টাকা, আর এদিকে বিয়ারিংয়ের দাম হচ্ছে 360 টাকা। আমি ভাবলাম যে ওই 280 টাকায় কাজ সেরে ফেলবো, শুধু ব্রেকটা ঠিক করে না। এখন ভাই আবার আরেকটা জিনিস চাপাই দিল, এখন না করেও আসতে পারছি না। বললাম ঠিক আছে দেন, তারপরে ওইটাও লাগাই দিলাম। তবে লাগানোর পরে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন গাড়ি চালায়, গাড়ির স্পিডিং তারপরে ওভারটেকিংয়ে বেশ মজা পাচ্ছি। আর ব্রেকের কথা আর কী বলবো, একদম সেই নতুন নতুন ফিল আসতেছে। এই আমার অ্যাক্সিডেন্টের পর থেকে গাড়ির যে অবস্থা হয়েছিল, ব্রেক ধরে কোনো প্রকারের কোনো মজা আমি পাইনি। একটা ফালতু একটা ব্রেক হয়ে গেছিলো। মনে হচ্ছিলো যে আমি 80 গাড়ি চালাচ্ছিলাম। 80 গাড়ি যেরকম ব্রেক, পুরা ধরেও ব্রেক হয় না, সেরকম একটা পরিস্থিতি। আজকে গাড়িটা চালায় ভালো লাগছে। আরও অনেক কাজ করাইতে হবে আমার। আরও অ্যাক্সিডেন্ট যখন করি তখন গাড়ির টাঙ্কি মাঙ্কি সব ফেটে গেছিলো, টাঙ্কি সব চেঞ্জ করতে হবে, পুরো একটা মাস্টার সার্ভিসিং দিতে হবে বাইকের। তারপরে মোটামুটি বাইকটা ঠিকঠাক হবে। অ্যাক্সিডেন্টের পর ঠিকমতো কাজকর্ম করতে পারি নাই, টাকা পয়সা নাই, এই জন্য এখন গাড়ি অত সারা যাবে না। যেভাবে চলছে এভাবেই চলবে। Yeah, I'm country boy stepping. Yeah, they can't get like